11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। বলো রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত। বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রমজান মাস আসলে দেখা যায় মানুষ রমজান মাসে বাবারে দোকানের মধ্যে পর্দা দিয়ে খানা খায়। বাবারে রমজান মাসে দিনের বেলায় দেখা যায় আমার ব্যবসায়িক ভাইয়ারা পাগল হয়ে যায় ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য। অথচ বাবা একজন রোজাদার যদি ইচ্ছাকৃতভাবে বাবা রোজা ভাঙ্গে, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার মায়ার নবী কয় উম্মতরে কোন ব্যক্তি যদি বিনা ওজরে যদি অসুস্থ যদি না থাকে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে উম্মত, আমার মায়ার নবী কয় উম্মত ওই ব্যক্তি যদি একটা রোজার কাফারা, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে তার ওই একটা রোজার সমান হবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কয় উম্মত, ওই উম্মতরি কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখে, সারা জীবন যদি রোজা রাখে, ওই একটা রোজার কাফারার সমান হবে না। আমি আপনি কত রমজান মাসে বাবা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে ফেলি, বাবার ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা রাখি না। দেখেন বাবা একটা মাস 12 মাসের মধ্যে 11 মাসই তো খানা পিনা খান, একটা মাস শুধু আমার আল্লাহর জন্য ব্যয় করবেন, একটা মাস শুধু নবীর জন্য ব্যয় করবেন। আমার নবী কয় উম্মত, আল্লাহু আকবার, ও উম্মত উম্মত রে, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত, কোন ব্যক্তি যদি ভালোবাসার সাথে, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, আমার নবী কয় উম্মত তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ আমার আল্লাহ সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দেয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত। বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই। অতি কষ্ট হয় বাবা, একটু মহাব্বতে গান। 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। বলেন 11 মাস পরে এলো। নফল কয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রমজান মাসে 1 রাকাত পড়বেন 70 রাকাতের সওয়াব। নফল কয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। নফল কয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। বলো 11 মাস পরে এলো রমজানেরই। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত। বলো রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত। বলো 11 মাস পরে এলো রমজান দে বাবা, 11 মাস পরে এলো রমজান। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে। মারহাবা, আল্লাহু আকবার, মারহাবা কইতেন না? আপনাদের বারে দিয়া রমজান মাসে রোজার দিনে বিকেল বেলা কেউ হাইতে গেলে হাত ধরে টাইনা খাওয়াইবে, পাইতেন না বাবা? একটা মানুষ রোজাদার যদি একটা মানুষকে আপনি ইফতার করাইতে পারেন, আপনার একটা রোজার সওয়াব আপনি পাইয়া যাইবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াবে মিলে। এই মাসেতে আছে মুমিন অনেক নেয়ামত বাবা। 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বলো, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত বরকত মাগফিরাত আছে যে নাজাত বলো, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বলো, 11 মাস পরে এলো রমজান। তাইলে কি রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ? রোজাদারকে ইফতার করাইলে সওয়াব না গুনাহ? ওমা কথা কয় না, সওয়াব না গুনাহ? এটা কেমন সওয়াব জানেন? রোজাদার রোজা রাইখা যত সওয়াব পাবে, আর আপনি ইফতার করাইলে একটা রোজার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আমাদের ঘরে অনেকেই এরকম মনে করে, আরে ইফতার করাইলে মনে হয় শর্ট পড়ে যাবে, কথা কয় না। আরে বেশি কিছু লাগবে না, একটা খেজুর দিয়ে যদি কারো ইফতার করাইতে পারেন পুরা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসতেছে আপনার আমার জন্য বাবারে গুনাহ মাফ করাইবেন এই মাসটাতে। আমার নবী কয় উম্মত আর রজবুলিল্লাহ ওয়া শাবানুলি ওয়া রমজানুলি উম্মতি, মারহাবা পড়বেন না? এই রমজান মাস উম্মতের মাস। আমার নবী কয় এই মাসে ইবাদত করলে রোজা রাখলে আমার নবী কয় সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, যখন রমজান মাস আসে তখন বাবা জাহান্নামের গেট বন্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলছে উম্মত যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে আপনার আমার আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এই জন্য মানুষ রমজান মাসে বেশি ইবাদত করতে পারে, কারণ শয়তান ধোঁকা দেওয়ার চান্স পায়। আপনার আমার কর্তব্য করণীয়, রমজান মাসটা এলে একটু কষ্ট করে গরিব মানুষ খুঁজা খাওয়াইবেন, কথা কয়। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখবেন রোজাদার, কিন্তু একটু ভালো মন্দ দিয়ে আর ইফতার করবে সে তৌফিক নাই, কথা কোন ঠিক কিনা? আছে না নাই বাবা? বহু জায়গায় দেখা যায় আপনি ডাইকা দাওয়াত দিবেন, আজকে তাদেরকে দিবেন, আজকে তাদের এই এলাকা কারা কারা গরিব মানুষ আছে, কষ্ট হয়, কারা কারা ইফতার করতে তাদের কষ্ট হয়ে যায়, তাদেরকে চিহ্নিত করবেন, কইরা আপনি আপনার বাড়িতে একদিন করে খাওয়াইবেন। আপনি প্রত্যেক দিন রোজাদার যতজন খাবে আপনার ঘরে ইফতার করবে ততজন রোজার সওয়াব আপনার আমলনামা চলে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর আমার নবী বলছে উম্মত, এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর রাত। সুবহানাল্লাহ। যেই রাতে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আল্লাহ বলছেন এই রাতে যদি কোনো ব্যক্তি যদি ইবাদত করে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা বান্দারে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ও বেগবাড়ির মানুষ শোনো, ও আমার উত্তর গ্রামের মানুষ শোনো শোনো। আর দুনিয়ার সময় নাই, 60 বছরের জিন্দিগি বাবা কাটায় দিছো গুনাহ কইরা, 70 বছরের জিন্দিগি কাটায় দিছো গুনাহ কইরা, 50 বছরের জিন্দিগি কাটায় দিছো গুনাহ কইরা। আল্লাহ কয় বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে শোনো শোনো, তুমি যদি দুনিয়ার যেই কালে থাকো না কেন বান্দা, বান্দারে তুমি যদি ঢাকার জমিনে থাকো, তুমি যদি চট্টগ্রামের জমিনে থাকো, তুমি যদি কুমিল্লার জমিনে থাকো, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
ইরে বাজানলি, দুনিয়াতে কত মানুষ এসেছে, কত মানুষ এই কুমিল্লার জমিনে এসেছে, এই ব্যাগবাড়ির জমিনে, এই উত্তর গ্রামের জমিনে বহু মানুষ বাবা পাড়া দিয়েছে। এখন নাই দুনিয়ার কোনো অহংকারী বাজান, নাই কোনো দুনিয়ার বাহাদুরি, নাই কোনো সম্পদের বাহাদুরি বাজানরি। এখন মাটির সাথে দেখোটা মিশমিশে গেছে বাজান। মারা গেলে দুনিয়ার কোনো কিছু আর ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে বাবা, এই 60 বছরের জিন্দেগি কাটাইলেন, 70 বছরের জিন্দেগি কাটাইলেন বাবারে। কত ওয়াক্ত নামাজ পড়লেন বাবারে, রমজান মাসে কতবার রোজা রাখলেন, কত রমজান মাস আপনার জীবন থেকে চলে গেছে বাবা। কোনো মানুষ বুকে হাত দিয়া বলতে পারবে না ও হুজুর আমি পরিপূর্ণভাবে রোজা রাখছি বাবারে। মানুষ রমজান মাসে রোজা রাখে কিন্তু মিথ্যা কথা বলে, কথা কোন ঠিক কিনা বাজান? রমজান মাসে রোজা রাখে বাজান রে মানুষ চুগলখড়ি করে বাবা। রমজান মাসে রোজা রাখে বাজান মানুষ আপনার গীবতি করে। রমজান মাসে রোজা রাখে বাবা হারাম পথে চলে। রমজান মাসে রোজা রাখে বাবারে মানুষের সাথে ঝগড়া করে। এমন মানুষ আছে না নাই? এখন মানুষ বুকে হাত দিয়া বলতে পারবে না আমার রমজান মাসের রোজাটা কবুল হয়েছে বাবারে। একটা বার চোখটা বন্ধ করো, দেখবা 50 বছরের জিন্দেগি, দেখবা 60 বছরের জিন্দেগি বাবারে। এত বছর কাটাইলেন, চোখটা যখন বন্ধ করবেন দেখবেন বাবা গুনাহ ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। কথা বলেন ঠিক না বেটি? বাবা সব দিকেই ডাইনে তাকালে গুনাহ, বাবা বামে তাকালে গুনাহ, বাবা সামনে তাকালে গুনাহ। একটাবার চিন্তা করেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে বাবারে। মানুষ গুনাহ করতেছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায়া ফেলছে, কিন্তু ব্যাগবাড়ি উত্তর গ্রামের কোনো মানুষ বলতে পারবে না ও রিয়াজ জালালি হুজুর আমি গুনাহ করছি, আমার আল্লাহ আমারে এক বেলা না খাওয়ায় রাখছে। কথা কোন ঠিক কিনা বলতে পারবে কেউ? মিথ্যা কথা কয়। আল্লাহ চাইলে ওই বান্দার হাতটা বাঁকা করে দিতে পারেন। কথা কন না বাবা? মানুষ যখন চুগলখড়ি করে আল্লাহ চাইলে বোবা বানায়া দিতে পারে, ঠিক কিনা? মানুষ যখন বাবা ডাকাতি করে আল্লাহ চাইলে বাবা প্যারালাইসিস বানায়া দিতে পারে। কিন্তু একটা বার চিন্তা করেন, মানুষ চুরি করে আল্লাহর সাথে সাথে বাবা দেয় না, সাথে সাথে আযাব দেয় না। মানুষ মিথ্যা কথা কয়, মানুষ গীবত করে বাবারে। এত কিছু করার পরও মানুষ এত এত সুযোগ পায় কেন জানেননি বাবা? একমাত্র আখিরি নবী, মায়ার নবী, দয়ার নবীর উম্মত হওয়ার কারণে। আগেকার নবীর উম্মতরা গুনাহ করলে কোফালে লেখা হয়ে যায় সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি কোনো মানুষ চুরি করে কোফাল লেখা হয়ে যায়, আর জীবনে চুরি করবে বাবা, ডাকাতি কিছুই করবে। কিন্তু আল্লাহ বারবার বারবার বান্দাকে সুযোগ দেয়। আপনি গুনাহ করছেন, সকালটা হইতে দেরি আমার আল্লাহ আপনার নাস্তাটা রেডি করে দিতেছে সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েন না, দুপুরটা হইতে দেরি, দুপুরের খাবার আপনার জন্য রেডি সুবহানাল্লাহ কইতেন। ওই মালিক আপনাকে আমাকে কত ভালোবাসে, ওই আপনার আমার জন্য আসতেছে সামনে রমজান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে বান্দা তোমাদের উপরেই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কিন্তু বাবা দুঃখ লাগে, কষ্ট লাগে। দেখেন বাবা, রমজান মাস আসলে দেখা যায় মানুষ রমজান মাসে বাবারে দোকানের মধ্যে পর্দা দিয়া খানা খায়, আছে না নাই? যদি কথা বোঝেন একটু উত্তর দিবেন। বাবারে রমজান মাসে দিনের বেলায় দেখা যায় আমার ব্যবসায়িক ভাইয়ারা পাগল হয়ে যায় ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য। অথচ বাবা একজন রোজাদার যদি ইচ্ছাকৃতভাবে বাবা রোজা ভাঙ্গে, আমার নবী হাদিসে মোবারকার মধ্যে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার মায়ার নবী কয় উম্মত রে, কোন ব্যক্তি যদি বিনা ওজরে
করে, যদি অসুস্থ যদি না থাকে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, উম্মত আমার মায়ার নবী কয় উম্মত ওই ব্যক্তি যদি একটা রোজার কাফারা, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, তার ওই একটা রোজার সমান হবে না। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। নবী কয় উম্মত, ওই উম্মতরি কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখে, সারা জীবন যদি রোজা রাখে, ওই একটা রোজার কাফারার সমান হবে না। আমি আপনি কত রমজান মাসে বাবা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে ফেলি, বাবার ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা রাখি না। দেখেন বাবা, একটা মাস 12 মাসের মধ্যে 11 মাসই তো খানাফিনা খান, একটা মাস শুধু আমার আল্লাহর জন্য ব্যয় করবেন, একটা মাস শুধু নবীর জন্য ব্যয় করবেন। আমার নবী কয় উম্মত, আল্লাহু আকবার, ও উম্মত উম্মত রে, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত, কোন ব্যক্তি যদি ভালোবাসার সাথে, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, আমার নবী কয় উম্মত তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ আমার আল্লাহ সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দেয়। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ওই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? গুনাহ মাফ করাইতে হইলে রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আশিকে রাসূল কয় 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই। অতি কষ্ট হয় বাবা, একটু মহাব্বতে গান। 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, বলেন 11 মাস পরে এলো। নফল কয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রমজান মাসে 1 রাকাত পড়বেন 70 রাকাতের সওয়াব। নফল কয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। নফল কয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ, বলো 11 মাস পরে এলো রমজানেরই। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো 11 মাস পরে এলো রমজান দে বাবা, 11 মাস পরে এলো রমজান। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে। মারহাবা, আল্লাহু আকবার, মারহাবা কইতেন না? আপনাদের বারে দিয়া রমজান মাসে রোজার দিনে বিকেল বেলা কেউ হাইতে গেলে হাত ধরে টাইনা খাওয়াইবে, পাইতেন না বাবা? একটা মানুষ রোজাদার যদি একটা মানুষকে আপনি ইফতার করাইতে পারেন, আপনার একটা রোজার সওয়াব আপনি পাওয়া যাইবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াবে মিলে। এই মাসেতে আছে মুমিন অনেক নেয়ামত বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত বরকত মাগফিরাত আছে যে নাজাত, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, বলো 11 মাস পরে এলো রমজান। তাইলে কি রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ? রোজাদারকে ইফতার করাইলে সওয়াব না গুনাহ? ওমা কথা কয় না, সওয়াব না গুনাহ? এটা কেমন সওয়াব জানেন? রোজাদার রোজা রাইখা যত সওয়াব পাবে, আর আপনি ইফতার করাইলে একটা রোজার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আমাদের ঘরে অনেকেই এরকম মনে করে, আরে ইফতার করাইলে মনে হয় শর্ট পড়ে যাবে, কথা কয় না। আরে বেশি কিছু লাগবে না, একটা খেজুর দিয়া যদি কারো ইফতার করাইতে পারেন পুরা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসতেছে,
আপনার আমার জন্য বাবারে গুনাহ মাফ করাইবেন এই মাসটাতে। আমার নবী কয় উম্মত আর রজবুলিল্লাহ ওয়া শাবানুলি ওয়া রমজানুলি উম্মতি, মারহাবা পড়বেন না? এই রমজান মাস উম্মতের মাস। আমার নবী কয় এই মাসে ইবাদত করলে রোজা রাখলে আমার নবী কয় সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন যখন রমজান মাস আসে তখন বাবা জাহান্নামের গেট বন্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলছে উম্মত যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে আপনার আমার আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলে, এই জন্য মানুষ রমজান মাসে বেশি ইবাদত করতে পারে, কারণ শয়তান ধোঁকা দেওয়ার চান্স পায়। আপনার আমার কর্তব্য করণীয়, রমজান মাসটা এলে একটু কষ্ট করে গরিব মানুষ খুঁজা খাওয়াইবেন। কথা কয়, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখবেন রোজাদার কিন্তু একটু ভালো মন্দ দিয়ে আর ইফতার করবে, সে তৌফিক নাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই বাবা? বহু জায়গায় দেখা যায় আপনি ডাইকা দাওয়াত দিবেন, আজকে তাদেরকে দিবেন, আজকে তাদের এই এলাকা কারা কারা গরিব মানুষ আছে, কষ্ট হয়, কারা কারা ইফতার করতে তাদের কষ্ট হয়ে যায়, তাদেরকে চিহ্নিত করবেন, কইরা আপনি আপনার বাড়িতে একদিন করে খাওয়াইবেন। আপনি প্রত্যেক দিন রোজাদার যতজন খাবে আপনার ঘরে ইফতার করবে ততজন রোজার সব আপনার আমলনামা চলে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর আমার নবী বলছে উম্মত এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর রাত। সুবহানাল্লাহ। যেই রাতে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আল্লাহ বলছেন এই রাতে যদি কোনো ব্যক্তি যদি ইবাদত করে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দেওয়া হবে। তাইলে রমজান মাসটা নিয়ামতে ভরপুর কিনা? আর এই রমজান মাসটাতে পাইছেন কার জন্য? আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পাইছেন, যদি নবীর উপর কোরআন নাজিলই না হইতো এই কদর রাত পাইতেন কোথায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেককে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। এই বেগবাড়ির কোনো মানুষ যদি মনে করে, এই উত্তর গ্রামের কোনো মানুষ যদি মনে করে আমি দুনিয়ার শেষ প্রান্তে চইলা যাইব, ওই জায়গায় যাইয়া আমি একটা দুর্গ বানাবো, ওই জায়গার মধ্যে আমি একটা বিশাল দুর্গ বানাবো, যেই দুর্গের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, যেই দুর্গের ভিতরে কেউ আসতে পারবে না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার শেষ প্রান্তে যাইয়া যদি একটা দুর্গ বানাও, ও দুনিয়ার মানুষ, তুমি যদি শেষ প্রান্তে যাইয়া দুর্গ বানায়া তুমি যদি মনে করো দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না, আল্লাহ কয় বান্দা সে জায়গায় আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এরে বাজান কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? দুনিয়ার জমিনে বাজানলে কত কত গুনাহ করছেন, এখন কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না? এখন কি আমার নবীর কথা স্মরণ হয় না? এই দুনিয়াতে বাজান যত বাদশা বলেন, যত রাজা বলেন, যত শ্রেণীর মানুষ বলেন না কেন, আজকে যত অবস্থানের মানুষ বলেন না কেন, একদিন না একদিন সবাইকে কবর দেশে যাইতে হবে কি হবে না? বাজান দেখেন, আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদি চলে গেছে, আপনার আত্মীয় স্বজন অনেকেই কবর দেশে চইলা গেছে। এর বাজান রে, আমি আপনাদেরকে বলি বাবা, দৈনিক একটা বার কবরের কথা স্মরণ করেন।
দৈনিক একবার কবরের কথা স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, মরণের যন্ত্রণার কথা স্মরণ করবেন। খোদা কি কসম বাবা, মিথ্যা কথা বলতে মন চাইবে না, বাবারে জিনা করতে মন চাইবে না, গীবতি করতে মন চাইবে না, বাবা হারাম কাজ করতে মন চাইবে না। যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে বাবা, যখন মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ হয়ে যাবে, এই ব্যাগবাড়ির মানুষ বাজান রে, যদি মরণের যন্ত্রণা বুঝতো, যদি মরণের যন্ত্রণা জানতো, বাবারে এত খারাপ কাজ আর করতো না। আমার নবী কয় উম্মাত, আল্লাহু আকবার, ওই উম্মত উম্মত রে, মরণের যন্ত্রণা কত কঠিন জানুলি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। নবী কয় উম্মত, ওই উম্মত রে, একটা জীবন্ত ওট একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একাধারে 100 বার যদি একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, আমার মায়ার নবী কয় উম্মত, আমার একটা আদনায় উম্মতের একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, ওই ওটটা যতটুকু কষ্ট পায়, আমার একটাই উম্মত তার চাইতে বেশি কষ্ট পাবে। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাবা, মরণের যন্ত্রণা কত ভয়াবহ হবে বাজান, শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। হযরতে হুদ পয়গম্বরের জামানায় বাজান রে এমন একজন বাদশা ছিল বাজান রে, যার ক্ষমতার অভাব ছিল না বাজান, যার ধন দৌলতের অভাব ছিল না বাবা, যার টাকা পয়সার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। তবে বাজান ওই বাদশাটা এত প্রতাপশালী, যার সামনে কেউ দাঁড়াইতে পারতো না। ওই বাদশার নাম হচ্ছে বাদশা সাদ্দাত, সাদ্দাত, সাদ্দাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় পয়গম্বর, ও হুদ পয়গম্বর, আপনি চলে যান, আপনি বাদশা সাদ্দাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যান, আপনি বাদশা সাদ্দাদের কাছে জান্নাতের দাওয়াত নিয়ে যান। ও পয়গম্বর, আপনি বাদশা সাদ্দাদের কাছে যান, ঈমানের দাওয়াত নিয়ে আপনি যান, আপনি বাদশা সাদ্দাদের কাছে। বাদশা সাদ্দাত যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, বাদশা সাদ্দাত যদি আপনি পয়গম্বর উপর ঈমান আনে, আমি বললাম বাদশা সাদ্দাদের জন্য থাকবে জান্নাত। জবান খুলে বলা যাবে নি মারহাবা। দেখেন হযরতে হুদ পয়গম্বর আর দেরি করলো না বাবা, যাইতে 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 ওই বাদশা সাদ্দাত, যেই বাদশা সাদ্দাদের ক্ষমতার অভাব ছিল না বাজান রে, ধন দৌলতের অভাব ছিল না বাবা, সম্মানের অভাব ছিল না, হুদ পয়গম্বর বাবা হাঁটতে 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 ওই বাদশা সাদ্দাদের আপনার রাজপ্রাসাদে চলে আসে। ডাক দিয়া কয় বাদশা গো, ও বাদশা, বাদশা গো, আমি আল্লাহর পয়গম্বর হুদ পয়গম্বর, আমার আল্লাহ আপনার দরবারে আপনাকে পাঠাইছে। ও বাদশা শুনেন শুনেন, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছি, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি যদি আমি পয়গম্বর উপরে ঈমান আনেন, ও বাদশা শুনেন শুনেন, আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছে জান্নাত। বাদশা সাদ্দাত বাবা মুস্কি হাসতেছে, হায় হায় আমার জন্য থাকবে জান্নাত যদি আল্লাহর উপরে ঈমান আনা হয়, যদি হুদ পয়গম্বরের উপর ঈমান আনা হয়। দেখেন বাদশা সাদ্দাত কয় পয়গম্বর, ও পয়গম্বর, আমি জানতে চাই যদি আমি ঈমান না আনি তাহলে আমার কি হবে? বাদশা সাদ্দাত কয় পয়গম্বর রে, ও পয়গম্বর, যদি আমি ঈমান না আনি। হুদ পয়গম্বর কয় বাদশা গো, ও বাদশা, বাদশা গো, আপনি যদি ঈমান না আনেন, আমার আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছে জাহান্নাম, যেই জাহান্নামের আগুন হবে কালো। আল্লাহু আকবার। যেই জাহান্নামের আগুন এত কালো, এত কালো, এত কালো হবে গো বাদশা, উঠতে দেরি এই দেহটার থাকবে না। ও বাদশা সাদ্দাত, আপনি আমার আল্লাহর কথা স্মরণ করেন, আপনি আমার আল্লাহর কথা স্মরণ করেন, আপনি আমি পয়গম্বর উপরে ঈমান আনেন, একটাবার জাহান্নামের ভয়ের কথা স্মরণ করেন, একটাবার জান্নাতের কথা চিন্তা করেন। ও বাদশা গো, আপনি যদি আমার উপরে ঈমান আইনা আল্লাহর উপরে ঈমান আনেন,
আমার আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাইব। বাদশা সাদ্দাত কয় পয়গম্বর, ও পয়গম্বর, পয়গম্বর আপনার কাছে আমি জানতে চাই ওই আল্লাহর জান্নাত, যেই জান্নাতের মধ্যে আমাকে ঢুকানো হবে, ওই জান্নাতের মধ্যে কে রয়েছে? কয় জান্নাতের মধ্যে হুর রয়েছে, জান্নাতের মধ্যে গেলমান রয়েছে, জান্নাতের মধ্যে দুধের নহর রয়েছে, জান্নাতের ভিতরে মধুর নহর রয়েছে, জান্নাতের ভিতরে সারাবান তাহুরার নহর রয়েছে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন জিনিস রাখছে বাদশা গো, যেই জিনিসটা আপনার ধারণার বাহিরে। এই ব্যাগবাড়ির মানুষ, এই উত্তর গ্রামের মানুষ বাবারে জান্নাতের কথা শুনে জীবনে কোনোদিন জান্নাত দেখে নাই। হায় হায় জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জীবনে কোনোদিন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে বাবারে জীবনে কোনোদিন জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। কেমন হবে জান্নাত জানুনি? কেমন হবে জান্নাতের নাজ নিয়ামত? যেই জিনিসগুলা আপনার আমার চিন্তার এবং ধারণারও বাহিরে। আপনি মনে করতেছেন জিনিসটা এমন হবে, আর আমার আল্লাহ আপনার ধারণার বাহিরেও পরিকল্পিত করে রাখছে। হুদ পয়গম্বর কয় সাদ্দাত, ও সাদ্দাত, সাদ্দাত রে, যদি একবার আমার আল্লাহর উপরে ঈমান আনো, আমি পয়গম্বরের উপর ঈমান আনো, তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। যেই জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে পানির নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবক থাকবে, যেই জান্নাতের ভিতরে সুন্দরী সুন্দরী যুবতী থাকবে, ওই বাদশা কয় ও পয়গম্বর, হুদ পয়গম্বর আপনি আমার কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসছেন, আপনি আমার কাছে জান্নাতের দাওয়াত নিয়ে আসছেন। ও পয়গম্বর শুনেন শুনেন, আমি আল্লাহর বানানো জান্নাতে ঢুকবো না, আমি দুনিয়াতে একটা জান্নাত বানাবো। জবান খুলে বলা যাবে নি নাউজুবিল্লাহ। ওই বাদশা সাদ্দাত বাজান জান্নাতের কথা শুনে, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামতের কথা শুনে বাদশা সাদ্দাদের মাথা খারাপ হয়ে গেছে। বাবারে বাদশা সাদ্দাদের মাথার মধ্যে শয়তান ভর করেছে। বাদশা সাদ্দাত কয় ও হুদ পয়গম্বর, হুদ পয়গম্বর আপনি চলে যান, আমি আল্লাহর উপরে ঈমান আনবো না, আমি আপনি পয়গম্বরের উপরে ঈমান আনবো না, আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না, আমি আপনাদের বানানো জান্নাতে ঢুকবো না, আমি দুনিয়াতেই জান্নাত বানাবো, আমি আমার জান্নাতের ভিতরে ঢুকবো। জবান খুলে বলা যাবে নি নাউজুবিল্লাহ। বাজান হুদ পয়গম্বর মাথা নিচু করে ফেলেছে। হায় হায়, যেই বাদশাকে আমার আল্লাহ বাদশাহিত্ব দান করেছে, আল্লাহু আকবার, বাদশাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার এত এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। এই জন্য বলি বাবা, ক্ষমতার মালিক হয়ে গেলে, বাবা ধন সম্পত্তির মালিক হয়ে গেলে, বাবা সম্মানিত হয়ে গেলে, ওই মালিক রে বলিও না যেই মালিক তোমারে সম্মান ইজ্জত সম্পদ দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমাদের দেখা যায় সম্পদের মালিক হইলে মানুষকে মানুষ বলে গণ্য করি না। কথা কোন ঠিক কিনা? যেই মালিক আপনারে কোটি টাকা দিয়েছে, যেই মালিক আপনাকে এত এত সম্মান দিয়েছে, ওই মালিক চাইলে আপনার কাছ থেকে ছিনায়া নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বলি বাবা, ক্ষমতার বাহাদুরি দেখাও না, সম্পদের বাহাদুরি দেখাও না, ওই মালিকের দরবারে বারবার শুকরিয়া আদায় করবা। ওই বাদশা সাদ্দাত বাবারে সম্পদের মালিক হইয়া, বাদশা সাদ্দাত ক্ষমতা পায়া আমার আল্লাহকে ভুলে গেছে। আয় খায় পয়গম্বর কষ্ট পায়া চইলা যাচ্ছে, হুদ পয়গম্বর মনে ব্যথা নিয়ে চলে যাচ্ছে। বাবা বাদশা সাদ্দাত গোটা দুনিয়াতে জানায় দিছি আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাবো। আমি শুনেছি জান্নাতের ভিতরে মেশকো আম্বর আছে, আমি শুনেছি জান্নাতের ভিতরে হাউজে কাউসার আছে, আমি শুনেছি জান্নাতের ভিতরে মধুর নহর আছে, আমি শুনেছি জান্নাতের ভিতরে দুধের নহর আছে, আমি শুনেছি জান্নাতের ভিতরে হায় হায় সরাবান তাহুরার নহর আছে, আমি শুনেছি জান্নাতের ভিতরে সুন্দর রমণী আছে, সুন্দরী রমণী আছে, সুন্দর সুন্দর যুবক আছে। বাদশা সাদ্দাত বাজানলে দুনিয়ার সকল মানুষকে জানায়া দিল, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনে একটা জান্নাত বানাবো, আমি দুনিয়ার জমিনে
বানাইয়া জান্নাত তৈরি করব, আমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করব। বাদশা সাদ্দাত কি করলো বাজান, দুনিয়ার মানুষ থেকে সম্পদ চিনে আনতেছে। নাউজুবিল্লাহ। বাবা গরিব বলেন দরিদ্র বলেন সমস্ত মানুষ থাইকা বাদশা সাদ্দাত আপনার সম্পদ চিনে আনতেছে, বাবার স্বর্ণ চিনে আনতেছে, বাজানরে মানুষের গহনা চিনে আনতেছে। মানুষ থাইকা তাদের যত টাকা পয়সা সমস্ত টাকা পয়সা বাদশা সাদ্দাত ক্ষমতা দিয়া চিনে আনতেছে। বাবা দুনিয়ার সমস্ত জায়গা জানায়া দিছে বাদশা সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানাবে। বাবারে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, ওই বাদশা সাদ্দাত কি করলো, ওই জান্নাতের ভিতরে দুধের নহর বানাইলো, বাবারে মধুর নহর বানাইলো, বাবারে স্বচ্ছ পানির নহর বানাইলো, মেশকো আম্বর বানাইলো। বাজানে দুনিয়ার যেই জায়গায় সুন্দর সুন্দর বাবারে রমণী পায় ওই মেয়েদেরকে বাবা ঢুকাইলো, দুনিয়ার সুন্দর সুন্দর যুবক ঢুকাইলো। আমি জানতে চাই বেগ বাড়ির মানুষ বাদশা সাদ্দাত যে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে আমার আল্লাহর জান্নাতের সাথে মিলবে? আরো জোরে কন। আজকে দুনিয়াতে দেখা যায় রোবট বানায়, বাবারে মানুষের মতো চলতে পারে, কিন্তু বাবা দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক আমার আল্লাহর একটা সৃষ্টির নখের মতো বানাইতে পারবে না। এটা সম্ভব হবে না। আমার মালিক তিনি নিখুঁত, তিনার সৃষ্টিও নিখুঁত। আজকে দুনিয়াতে যত রোবট দেখেন বাজানলে, যেই রোবট গুলা দুনিয়াতে বাবা আপনার মানুষের মতো হাত দেওয়া হয়, মানুষের মতো পাও দেওয়া হয়, মানুষের মতো মাথা দেওয়া হয়, মানুষের মতো চোখ দেওয়া হয়, কিন্তু বাবা এটা ক্ষণস্থায়ী, এটা বাবা কিছুক্ষণ পরে আবার নষ্ট হয়ে যাইতে পারে। কথা কয়। অনেক সময় দেখা যায় তারে তারে বেশ কম হইলে জামাইয়া লাগিয়া যায়, ঠিক কিনা বাবা? কিন্তু আমার আল্লাহ আপনাকে এমনভাবে সৃষ্টি করছে ছোটবেলা থেকে নিখুঁত করে তৈরি কইরা একদম বয়সের শেষ পর্যন্ত। আপনি একটাবার চিন্তা করেন, কে পারবে দুনিয়ার কোন মালিক আপনারে আমারা সৃষ্টি করছে, এত সুন্দর 2টা চোখ দিছে, কার চেহারার সাথে কেমনে চোখ দিলে চেহারা ভালো দেখাবে, কার হাতটা কিভাবে বানাইলে কারে সুন্দর লাগবে, সুবহানাল্লাহ, কারে কি রং দিলে আমার আল্লাহর কাছে ভালো লাগবে। একটা মানুষ বলতে পারবে না আমার আল্লাহর ওই সৃষ্টিটা অসুন্দর। কথা কোন ঠিক কিনা? মানুষ কালো হইতে পারে, মানুষ বোবা হইতে পারে, মানুষ অন্ধ হইতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এমন মানুষের ভিতরে জিনিস দিয়া দিছে যেই মানুষের দ্বারা সমস্ত মানুষ উপকৃত হয়। কথা কোন ঠিক কিনা? দেখবেন একটা মানুষের একদিক দিয়ে কম থাকলে আরেক দিক দিয়ে বেশি থাকে, ঠিক কিনা? দেখবেন কিছু অন্ধ হাফেজ আছে না, কথা কয় না, তার মেধা কিন্তু আপনার থেকে 100 গুণ বেশি পাওয়া। কথা কয়। দেখবেন অন্ধরা শুধু হাতটা এমনি বুলায়, এই হাত বুলায় বুলায় পড়ে, মারহাবা কইতেন না? কিন্তু আপনি আমি দেখাও যদি এমনি এমনি হাত বুলাই পারতেন না আপনি, তারে আল্লাহ এমন কিছু দিয়া দিছে। এই জন্য কোনো মানুষ নিজেকে কখনো ছোট মনে করবেন না, কারণ আল্লাহ সবাইকে পরিপূর্ণভাবে সৃষ্টি করছে। এক একজনের দক্ষতা এক এক দিকে থাকবে। কথা কন ঠিক কিনা? সবাই যে ওয়াজ করবে তা না, কথা কয় না। সবাই যে ডাক্তার হবে তা না, কথা কন ঠিক কিনা? সবাই যে ইঞ্জিনিয়ার হবে তা না, ঠিক কিনা বাবা? সবাই যে ড্রাইভার হবে তা না, সবাই যে শ্রমিক হবে তা না। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে বাবার, এই এক একটা মানুষকে এক একজনের উপকারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি রাস্তায় যান, যদি গাড়ি ঘোড়ায় দুনিয়া থেকে উঠে যায় কই যাবেন বাবা? তার মানে আল্লাহ দুনিয়াতে গাড়ি বানানোর মতো মানুষের ব্রেন দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? গাড়ি চালানোর মতো একজন ড্রাইভার দিয়ে দিছে। মানে এক একজন এক এক মানুষের কাছে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এটাই আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাচ্ছে, বান্দা তোমার যত প্রয়োজনীয় যা কিছু লাগে সমস্ত কিছু আমি দুনিয়াতে দিয়ে দিচ্ছি। বাদশা সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করতেছে। বাবা 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 10 বছর, 50 বছর, 100 বছর। আল্লাহু আল্লাহ। আপনি আমি পামুনি 100 বছর আয়া। ওই বাদশা সাদ্দাত বাবা জান্নাত তৈরি করতে করতে একাধারে 300 বছর ধরে জান্নাত বানাইছে। আল্লাহু আকবার বলবেন না? ওই বাদশা সাদ্দাত
দুনিয়ার জমিনে বাজান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, দুনিয়ার জমিনে জান্নাত বানাবি। দুনিয়ার মানুষের সাথে আপনি যদি চ্যালেঞ্জ করেন, দুনিয়ার মানুষের সাথে পারতে পারেন, কিন্তু আমার মালিকের সাথে যারা চ্যালেঞ্জ করবে বাবা টিকার সম্ভাবনা। কথা বলেন ঠিক না বেঠিক? 300 বছর ধইরা ওই বাদশাহ সাদ্দাত বাবা জান্নাত বানাইলো। ওই জান্নাতের ভিতরে মধুর নহর রাখলো, ওই জান্নাতের ভিতরে দুধের নহর রাখলো, ওই জান্নাতের ভিতরে পানির নহর রাখলো, ওই জান্নাতের ভিতরে মেশকো আম্বর রাখলো। ওই বাদশাহ সাদ্দাত দুনিয়ার সকল মানুষকে জানায় দিল, রে দুনিয়ার মানুষ, আমি আমার জান্নাত বানানো সম্পূর্ণ করলাম। এই জান্নাতের ভিতরে আমি মেশকো আম্বর রাখলাম, এই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবক রাখলাম, এই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবতীদেরকে রাখলাম। বাদশাহ সাদ্দাত মানুষদেরকে জানায়া দিল, আমার জান্নাত বানানো সম্পূর্ণ হয়েছে, এবার আমি আমার জান্নাতটা উদ্বোধন করব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই বাদশাহ সাদ্দাত দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছে, আমি আমার জান্নাতটারে উদ্বোধন করব, কে আছো আমার জান্নাত দেখবা, আসো আসো আসো। ওই বাদশাহ সাদ্দাত দুনিয়ার সমস্ত মানুষকে বাজান জানায়া দিল জান্নাত উদ্বোধন করবে। তার রাজ্যের যত মানুষ আছে বাবা সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। বাদশাহ সাদ্দাত, যেই বাদশাহ সাদ্দাত জান্নাত তৈরি করেছে, সে তার আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই বাদশাহ সাদ্দাত, আল্লাহু আকবার, বাজান রে গোড়া হাঁকায়া হাঁকায়া তার জান্নাতের গেটের সামনে দাঁড়াইলো। মানুষ তারে ফুল দিয়া বরণ করতেছে। বাদশাহ সাদ্দাত দেখতেছে তার আগে কে যেন বাবা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। বাদশাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি বাদশাহ সাদ্দাত এত কষ্ট কইরা জান্নাত বানাইলাম, এতশো বছর ধইরা কষ্ট করলাম, কে আমার আগে আমার জান্নাতে ঢুকে আছে, কে আমার আগে আমার জান্নাতের দরজার সামনে বাদশাহ সাদ্দাত রাগান্বিত হয়ে গেছে, আমার আগে আমার জান্নাতের গেটের সামনে কে দাঁড়ানো। দেখেন বাবা, বাদশাহ সাদ্দাত হাইটা হাইটা যখন ওই লোকটার পাশে গেল, ডাক দিয়া কই, তোমার তো সাহস কম না, আমি আজকে আমার জান্নাত উদ্বোধন করব, তুমি আমার জান্নাতের দরজার সামনে কেন দাঁড়ানো? ওই লোকটা কয়, সাদ্দাত রে, ও সাদ্দাত, সাদ্দাত রে, তুমি হয়তো আমারে চিনো নাই রে সাদ্দাত। ও সাদ্দাত, জানোনি আমি কি? ও সাদ্দাত, শোনো শোনো রে সাদ্দাত, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। বাদশাহ সাদ্দাত যখন বাবা আজরাইলের কথা শুনলো, বাদশাহ সাদ্দাতের পেটে একটা কামড় দিয়া দিল। হায় হায়, কার জন্য জান্নাত বানাইলাম, কার জন্য এতশো বছর ধরে কষ্ট করলাম। বাবারে সেই দিন আজরাইল চলে আসবে, এই ব্যাগ বাড়ির যেই মানুষের ঘরে আজরাইল প্রবেশ করবে, রূহ ছাড়া বাবা আজরাইল বের হবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনি ধনী কিনা সেইটা দেখবে না, আপনি গরিব কিনা সেইটা দেখবে না, বাবারে আপনার সম্পদ পাওয়ার বেশি আছে কিনা সেইটা দেখবে না। বাবার সময় পুরা গেলে আজরাইল আসলে বাবা আপনার রূহটা কবজ করে নেবে। যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রোগ তোমার লইয়া যাইব, রোগ তোমার লইয়া যাইব, পইরা থাকব খাঁচারে। ওরে আমার মুমিন বাইরে, বলো না, ওরে আমার মুমিন,
রে শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিন। দেখেন বাবা, আজরাইল ওই বাদশার সাদ্দাদের কিনারায় আইসা আর কানে কানে কয়, সাদ্দাদে রে, কই গেল দুনিয়ার বাহাদুরি সাদ্দাত, কই গেল দুনিয়ার এত পাওয়ার? আমি মালাকুল মউত আজরাইল চইলা আসছি রে সাদ্দাত, আর দুনিয়ার ক্ষমতা থাকবে না, আর দুনিয়ার পাওয়ার থাকবে না। সাদ্দাতে কয়, আজরাইল, ও আজরাইল, আজরাইল রে, আমি এত কষ্ট করি না আমার জান্নাত আমি দুনিয়ার জমিনে বানাইলাম। ও আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ রাখবো রে আজরাইল, যদি শেষ বেলায় আমার অনুরোধটা রাখতো। আজরাইল কয়, সাদ্দাত রে, কি অনুরোধ? এত কষ্ট কইরা জান্নাতটা বানাইলাম, এই জান্নাতের ভিতরে মধুর নহর রাখলাম, এই জান্নাতের ভিতরে দুধের নহর রাখলাম, এই জান্নাতের ভিতরে মেশক আম্বর রাখলাম, এই জান্নাতের ভিতরে হাউজে কাউসার রাখলাম, এই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর যুবক রাখলাম, এই জান্নাতের ভিতরে সুন্দরী সুন্দরী যুবতী রাখলাম। ও আজরাইল, আজরাইল রে, তোমার কাছে একটা অনুরোধ, তুমি যেহেতু আমার রোগ কবজ করবা, একটা বারের জন্য কি আমার জান্নাতটা দেখতে দিবানি? ও আজরাইল, একবার ডাইনে তাকাবো, একবার বামে তাকাবো, একবার সামনে তাকাবো, একবার পিছনে তাকাবো, একটা বারের জন্য সুযোগ দিবানি আজরাইল? আজরাইল কয়, সাদ্দাত রে, ও সাদ্দাত, আজরাইল যে কত চইলা আসছে, আর দুনিয়ার ক্ষমতা চলবে না, আর দুনিয়ার বাহাদুরি চলবে না, তোমাকে কোনো সুযোগ দেওয়া যাবে না। ও সাদ্দাত, আমি এখনই তোমার রূহটা কবজ করে নেব, জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। কেউ জিজ্ঞেস করবে না ব্যাগবারে রহিম করিম কোথায়। একটা বার ইমাজিন করেন, চিন্তা করেন, আমি আপনি কবরে যাইতে হবে, কি কবরের জন্য কি সম্বল নিলাম, কি করলাম? এখনো সময় আছে বাবা, এখনো যে জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ হায়াতের বাজেট বাড়ায় দিতেছে। আর এই মাসটা আমার নবী বেশি বেশি দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী কইতো উম্মত, আল্লাহ তাআলার কাছে বেশি দোয়াটা করতাম এই রজব আর শাবান মাসে বেশি বরকত দেওয়ার জন্য, আর রমজান মাস পর্যন্ত যাতে হায়াতের বাজেটটা বাড়ায় দিত। সুবহানাল্লাহ। আপনি আমি রমজান মাসে মরলে, আরে জাহান্নামী হইলো শুরু তো জান্নাত দিয়ে শুরু, কথা কয় না বাবা। যদি একটা জাহান্নামী মরে রমজান মাসে মরলে, প্রাথমিক তার কোনো আযাব নাই, কথা কন না বাবা, কোনো হিসাব নাই, জবাব ছাড়াই আপনি সর্বপ্রথমে আপনি জান্নাতে থাকবেন। এই একটা মাস যারা কবরবাসী, জাহান্নামের আগুনে যারা থাকে, তাদের জন্য এই মাসটা এত এত খুশির মাস বাবা। তারা আসলে জাহান্নামের আযাব বন্ধ হয়ে যায়। এই মাসটা আসলে জাহান্নামীরা বেশি খুশি হয়। আমি আপনার দুইটা জিনিস বাবা কবরে নিতে হবে, এক ঈমান আর এক হচ্ছে আমল, কথা কোন ঠিক কিনা? আপনার ঈমান আছে, আমল নাই, বড্ড দরা খায়া যাইবেন, কথা কোন। আমল আছে, ঈমান নাই, বড় দরা খায়া যাইবেন, কথা কোন ঠিক কিনা? দুইটা জিনিস নিয়ে কবরে যাইতে হবে। তবে আনছেন যেহেতু একটা কথা কই, এই কথাটা না বললেই না হয়, আমি প্রায় জায়গায় বলি। বলেন তো, কবরে যাইলে একটা সুন্নত লগ করে যায়, সেই জিনিসটা কি? আমার কথা কয় না বাবা, আমরা জানেন না, ওই দেখছিনি কোনো মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর ক্লিন শেভ করাইছে, ওমা কথা কয় না বাবা, করাইছিনি বাবা? কবরে যাইলে একটা মুষ্টি যাদের দাড়ি আছে, এই দাড়িটা নিয়ে যাইতে পারলে, দেখেন আমার নবী কয়, এই শেষ জামানায়, শেষ জামানায় কোন উম্মত যদি আমার নবী কয় একটা মুর্দা সুন্নত জিন্দা করে, 100 শহীদের সব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কবরে যখন যাইবেন বাবা, কবরে গেলে আপনার 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্ন থাকবে আমার নবীকে নিয়ে। ওই সময় নবী আপনার সামনে থাকবে, যদি ক্লিন শেভ বলা যাও, নবীর সামনে কেমনে চেহারাটা দেখাই? একটা বার চিন্তা করেন তো, আমি ক্লিন শেভ করে আসছি, আমি নবীর উম্মত, আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো? আমি কবরে গেলে আমার নবীর সাথে আমার দেখা হবে,
আরে এক মুষ্টি দাঁড়িয়ে থাকলে তো নবী কইবে এটা আমার উম্মত, এটা আমার পাগল, আমার সুন্নত লইয়া কবর আছে। চিন্তা কইরে না, চেষ্টা করেন, জীবন অনেকবার হাত দিছে, এখন থেকে একটু এদিক থেকে সরে আসে যে আর জীবন আর কখনো আমি দাড়িতে হাত দিব না, আমি অন্তত মরার আগে নবীর সুন্নতটা নিয়ে যাতে মরতে পারি। আমিন কন্যা বাবা, অন্তত চেষ্টা করবেন, চেষ্টা করবেন যাতে মরার আগে সুন্নত নিয়ে, এটা মনে ধারণ করলে হয়তোবা আল্লাহ মরার আগে আপনার দাড়ি নিয়ে আপনাকে মারবে। সুবহান। মানুষ আমরা বাবা যারাই আসছি কেউ আগে গেছে কেউ পরে যাবে, ঠিক কিনা বাবা? কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই বাদশা সাদ্দাত বাবারে সময় তো মনে হয়ে গেছে, কোন দিক দিয়ে চলে যায় কইতারি না বাবা, ইনশাল্লাহ বলবো। তবে ওই সাদ্দাত আপনার আজরাইল আসছে, আল্লাহ কয় আজরাইল তোমার জীবনে কোনো মানুষের রূপ কবজ করতে মায়া লাগছে। আল্লাহ আর হজরে কইতেন না আল্লাহ আকবার। আজরাইল আল্লাহ গো আপনি তোমার মায়া দয়া দিয়ে বানান নাই, সুবহানাল্লাহ কইতেন না, আপনি আমাদের মায়া দয়া দেন নাই তো আল্লাহ। তবে জীবনে দুইটা মানুষের রূপ কবজ করতে আমার অন্তরে ব্যথা লাগছে, আমার মনটা চাইছিল না এই মানুষটা এখন এই অবস্থায় রুটা কবজ করে। তোর মধ্যে আল্লাহ আপনি সাগরের মধ্যখানে একটা লঞ্চ স্টিমার ডিব্বা যাইতেছে ঘূর্ণিঝড়ের কারণে, আল্লাহ একটা গর্ভবতী মা গর্ভ অবস্থায় তার সন্তান পেটে, ওই মাটা একটা কাঠ ধরে বাচ্চা গেছে গা। আল্লাহ গো আপনি ওই সময় কইছিলেন মহিলাটার সন্তান প্রসব হয়ে গেলে ওই মহিলার রুটা কবজ করার জন্য। আল্লাহ গো আমি ওই সময় মহিলাটার রূপ কবজ করতে আমার বড্ড মায়া লাগছে। আল্লাহ সন্তানটা দুনিয়াতে আসলো, আপনি ওই মহিলার রূটা কবজ করতে বললেন। আল্লাহ কয় আজরাইল রূটা কবজ করে তুমি চইলা গেছো, পরের খবর কি জানো? জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা আমার আল্লাহ কয় আজরাইল রে রূটা কবজ করে চলে গেছো, যেই সন্তানটা দুনিয়ার জমিনে এসেছে ওই সাগরের মধ্যখানে ওই কাঠের উপর বাসমান অবস্থায়। আল্লাহ কয় আজরাইল, আল্লাহু আকবার, ও আজরাইল আজরাইল আমি ওই সন্তানটারে কাঠের উপর রাইখা বাসাইতে 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 আমি আল্লাহ ওই সন্তানটারে জঙ্গলার কিনারায় লইয়া গেছি। জবান খুলে বলা যাবে নি মারহাবা। আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল, আজরাইল রে ওই সন্তানটারে আমি জঙ্গলার কিনারায় নিয়া, আজরাইল রে জঙ্গলার কিনারায় একটা বাঘিনী ছিল, যেই বাঘিনীর বাচ্চাটা মারা যায় ওই বাঘিনীর স্তনের মধ্যে দুধ রয়ে যায়। আমার আল্লাহ কয় আজরাইল ওই সন্তানটারে আমি ভাগিনীর অন্তরে ওই সন্তানটার মায়া ঢুকায়া দিছি। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে 12 মাস আমি আল্লাহ ওই বাঘিনীর থাইকা ওই সন্তানটারে আমি দুধ খাওয়াইয়া বড় করছি। জবান খুলে বলা যাবে নি মারহাবা। আপনার দয়ার তো কোনো সীমা নাই। আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল, আজরাইল রে শুধু তাই নয় ওই সন্তানটারে আমি বড় করতে করতে আজরাইল এত বড় করেছি, আমি তারে দুনিয়ার সম্পদের মালিক বানায় দিছি, আমি তারে দুনিয়ার ধন দৌলতের মালিক বানায় দিছি, দুনিয়ার এত এত কিছু দিলাম। আজরাইল রে, ও আজরাইল শোনো রে আজরাইল ওই সন্তানটার কেউ না, ওই সন্তানটা হইল বাদশা সাদ্দাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয় আল্লাহ গো আমি যদি জানতাম ওই সন্তানটা, আল্লাহ গো এই বাদশা সাদ্দাত যেই সাদ্দাত রে আপনি সাগর থেকে বাঁচায় আনছেন, আল্লাহ গো আমি যদি জানতাম আপনি সন্তানটারে দুনিয়ার রাজত্ব দিয়া দিছেন, আল্লাহ গো আমি যদি জানতাম আপনি সন্তানটারে ওই সাগরের মধ্যখান থেকে বাঁচাইয়া দুনিয়ার বাদশা বানায়া দিছেন, আল্লাহ গো এই বাদশা সাদ্দাত আপনার সাথে নাফরমানি করছে, আমি একটা সেকেন্ড আর দেরি করতাম না, সাথে সাথে তার রুটা কবজ করে লইতাম। জবান খুলে বলা যাবে নি মারহাবা। আল্লাহ তারে বাঁচাইছে, ক্ষমতা দিছে, এখন আমার আল্লাহর
জিনিস সে তার গণ্য হয় না, আল্লাহর জান্নাতে ঢুকবে না, দুনিয়ার জান্নাতে ঢুকবে, কথা কয় না। এই জমিনও বহু বাদশা রাজা আসছে, যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিছে, টাকা দিছে, সব দিছে, কিন্তু শেষ পর্যায়ে তারা আল্লাহর সাথে নাফরমানি করছে, কথা কন না কা বাবা। ক্ষমতাসীন বহু মানুষ এসেছে, শেষ পর্যন্ত সবারই একটা না একটাই এক জায়গায় আজরাইল এসে রুটা কবজ করে দুনিয়া থেকে তাদেরকে নিয়ে গেছে। এই আজরাইল কয় বাদশা সাদ্দাত, ওই মালিক এত কিছু দিল, নাফরমানি করলি আল্লাহর সাথে দুনিয়ার মানুষের সাথে করতি, কিন্তু ওই মালিক তোরে সাগর থেকে বাঁচাইল, ওই মালিক তোর টাকার মালিক বানাইল, বাসায়িত্ব দিল, আজকে দুনিয়ার মানুষের সাথে না আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে জান্নাত বানাইলি। সাদ্দাত রে, আমি যদি জানতাম আমি শুরুতেই তোর রূপ কবজ করে নিতাম। আল্লাহ, আর দেরি করে নাই, বাদশা সাদ্দাতের সেইখানে এই জান্নাত এত সুন্দর করে বানাইলো, তার দুই নয়নে দেখার সুযোগ হয় নাই, এত সব বছর পার করে দিল, একটা বার জান্নাত দেখবে সেটা দেখার সুযোগ হয় নাই। বাবারে আজরাইল সাথে সাথে তার রূহটা কবজ করে নিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য একজন ওনার ঘরে খাওয়া দাওয়া করছি, উনি হাতটা ধরতে দেরি দুইটা চোখের পানি পড়ে গেছে, হুজুর আমার মা নাই। আসলে বাবারে, আপনার অনেকের এই মসজিদে অনেকে আছে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দেখেন বাবা, আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, সবাই চলে যাবে, এই সিরিয়ালের মতোই সবাই চলে যাবে, এটা শেষ জামানা বাবা। বহু কিছু আপনারা দেখবেন এই শেষ জামানা, এই জামানার মধ্যে এমন এমন জিনিস দেখবেন যেটা আপনার দেখার কথা ছিল না, কথা কোন ঠিক কিনা? আজকে এই জামানায় চলে আসছি, সবাই সিরিয়াল মতো চলে যাচ্ছে বাবা। আমার আপনার মা চলে যাবে, বাবা চলে যাবে, কেউ থাকবে না। একটু চেষ্টা করবেন এই মাহফিলগুলোর মধ্যে আইসানি তাদের মাগফিরাতের জন্য হাত তুলবেন, বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। শুনেন, আমার নবী হাদিসে বলেছে, ইজা মাতাল ইনসান ইনকতা আনহু আমালহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকে। এক নম্বর, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। মারহাবা কইতেন না? আপনাদের মসজিদের নাম কি? মসজিদে নূর। মসজিদে নূর, কত সুন্দর নাম, মারহাবা কয় না? নূরের মসজিদ, মারহাবা কইতেন না? আমার নবী কয়, দুনিয়াতে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যে কোনো দানের খাতে যেখানেই হোক না কেন, কোনো ব্যক্তি যদি দান করে, আমার নবী কয় মানুষটা মারা গেলেও তার কবরের হাদিয়া পৌঁছতে থাকে। আহ, কত সুন্দর কথা। দেখেন, আমার নবী বলছেন উম্মত, দ্বিতীয় নম্বর, এমন এলেম যেই এলেমটা মানুষের উপকারে আসে। সুবহানাল্লাহ কর। আছে না অনেকেই আপনার নিজের জমির মধ্যে একটা মাদ্রাসা করে দেয়, আছে না নাই? এতিমখানা করে দেয়। এগুলা করার মাধ্যমে আপনার এইখানে যারা পড়বে, যারা দোয়া করবে, আপনি মারা যাবেন কিন্তু আপনার কবরের হাদিয়া পৌঁছতেই থাকবে। তৃতীয় নম্বর, আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, মারহাবা কইতেন না? এমন নেককার সন্তান, যেই সন্তান তার মা বাবার কবরের পাশে দুইটা হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ। দৈনিক না পারলে অন্তত সপ্তাহে একদিন জুমার দিন মা বাবার কবরের পাশে যাওয়া যাবে না? ওমা কথা কন না বাবা, যাই একটু কান্নাকাটি করা যাবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দুইটা চোখের পানি ঝরতে দেরি, আল্লাহ সাথে সাথে মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওই সন্তানের দোয়া সাথে সাথে তার মা বাবার কবরে পৌঁছে যায়। তো আমিও চাই আপনার বাবা চলে যাবে, সবাই চলে যাবে, কেউ থাকবে না, আমরা কেউ থাকবো না, এই দুনিয়া একদিন তছনছ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে উঠবো, কিন্তু আপনার আমার একটাই কথা থাকবে, ঈমান আর আমলটা নিয়ে মরতে হবে। কথা কোন ঠিক কিনা? ঈমান ঠিক নাই, 90 বছর সেজদা দিয়ে দিছেন, এই ঈমানের কোনো দাম? কথা কন না কা বাবা। আচ্ছা, আমি জানতে চাই, এই এলাকার কোনো মানুষ টানা 80 বছর নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব ঠিক আছে, আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, জান্নাতকে মানলো, নবীকে মানে নাই, অন্য কথা কন না বাবা। আপনারা আমার কথা বুঝতেছেন? এটা আপনারা নিজেই কন, আর আমি কই না, আল্লাহ নিজেও কয়, মারহাবা কয় না? এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কয়, বান্দা শোনো শোনো, এমন কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু, যারা বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ কয়, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো না।
আর আল্লাহ কয় বান্দা ইমানদার কারা জানুনি, কাদের সেজদা কবুল, কাদের নামাজ কবুল। শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে তারাই ইমানদার।